ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে আমি কি করে রোজ বাড়িতে ছানা বানাই সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, মানে আমি পনির রান্না করতেও বানাই, আবার ছানা যে মাঝে মাঝে বুম্পা মুড়ি দিয়ে খাই ছানা, সেই জন্যে তাতেও যে ছানা বানায় সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে দেখাবো। এটা ক্যালসিয়াম ল্যাকটেট, এতে হাফ চামচ নিলাম ল্যাকটেট পাউডার। হ্যাঁ, এটার মধ্যে ওই হাফ কাপ মতন জল দিলাম। এটা এবারে গ্যাসে বসাবো। মানে এইভাবে ল্যাকটেট পাউডার দিয়ে এইভাবে যদি তুমি ছানা করো না, তোমার ল্যাকটেট অনেক কম লাগবে আর ছানাটাও খুব ভালো হবে আর কি। ল্যাকটেটটা বেশ পুরো জলের সঙ্গে গুলে যাবে, তারপরে তুমি দুধটা দেবে। দেখো গুলে গেছে পুরো জলের সঙ্গে ল্যাকটেট। এবারে আমি দুধ দিয়ে দেবো। এই ছোট গ্লাসটার 1 গ্লাস দুধ দিলাম। অত কম ল্যাকটেট দিলাম তো, তাও দেখবে কি সুন্দর ছানাটা হয়ে যাবে। আর ল্যাকটেট যদি তুমি দুধ ফোটার ওপরে ল্যাকটেট দাও, দুধটা যখন ফুটবে তার উপরে তুমি যদি গুঁড়ো ল্যাকটেট দাও না, তোমার অনেক বেশি ল্যাকটেট পাউডার লাগে। আর এতে তোমার কম ল্যাকটেটে, মানে কম ল্যাকটেট পাউডারে খুব ভালো ছানাটা হয়ে যায় আর কি। এই 2 মিনিট থাকলেই হয়ে যাবে। তো ওদিকে ছানাটার জন্য 2 মিনিট হোক, আর আমি তোমাদের সঙ্গে ততক্ষণে একটু শুভ সকাল করে নিই। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। তো এই তো সকাল শুরু হয়েছে, চা খাওয়া হয়েছে, ওদিকে টুকটাক কাজ ছাড়া হয়ে গেছে, মানে ডাস্টিং হয়ে গেছে। এই বোম্পাকে আজকে একটু ছানা দিয়ে মুড়ি দেবো, আর ওই জন্যেই তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। ছানাটা আমি রোজই করি আর রোজই ভাবি তোমাদেরকে বলবো, তোমাদেরকে দেখাবো কি করে কত সহজে। এই দেখো কথা বলতে বলতেই ছানাটা হয়ে গেল। তো যাই হোক, তো চলো ছানাটা দেখবে, চলো। কথা বলতে বলতেই ছানাটা হয়ে গেল, দেখেছো? আর কত সুন্দর হয়েছে দেখো, কত ফ্লপি, মানে একদম নরম ছানা। এভাবে যদি ছানা করো না, তোমার অনেক কম ল্যাকটেটে খুব ভালো ছানা হয়ে যাবে। মানে এবারে তুমি এটাকে যদি যেভাবে তুমি ইউজ করবে, মনে করো খাওয়ার জন্য করো সেটা একরকম, আর যদি কিছু পনির রান্নার জন্য করো সেটা একরকম। কত চট করে হয়ে গেলে দেখেছো? আর ওই জলটা একটু গ্যাসে বসিয়ে দেবে ল্যাকটেট দিয়ে, তাহলেই খুব ভালো হয়ে যাবে। মানে আমার মনে হলো যেন আরেকটু দুধ দিলেও ছানা হয়ে যাবে, ওই জন্য আরেকটু দুধ দিলাম, তো হয়েই যাবে মনে হচ্ছে সেটাও। তো এই সকালে একটু ছানা করলাম। বোম্পার শরীরটাও তো ভালো নেই, কোমরটা ব্যথা হয়েছে, কাল থেকে কোমরে ব্যথা, কষ্ট পাচ্ছে। ভাবলাম কি জানি গ্যাস ফ্যাস হয়েছে কিনা, ওই জন্য ভাবলাম একটু ছানা দিয়ে মুড়ি দিই। ওটা তো মানে পুষ্টিকর হয়, অথচ হালকাও হয়। এবার এখন রান্না বান্না জানি না কি হবে না হবে, এখন পরে হবে, পরে ভাবা যাবে সেটা নিয়ে। দেখো দেখেছো কি সুন্দর হয়ে গেল। আচ্ছা আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো, আর এই মরশুমের প্রথম সোয়েটার আজকে আমি পরেছি, জানো? আজকে প্রথম সোয়েটার পরলাম। সকালবেলায় উঠে দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য সোয়েটারটা পরলাম। চলো এবারে ওকে খেতে দিয়ে দিই। ছানাটা একটু ঠান্ডা হলে আমি ওকে খেতে দিয়ে দেবো। নামিয়ে নিই ছানাটা। আর ক্যালসিয়াম ল্যাকটেট দিয়েই তো আমরা মোটামুটি সবাই ছানা করি। আর এই জলটা কিন্তু, ছানার জলটা কিন্তু ফেলে দেবে না। হ্যাঁ, যদি খাও কেউ তো খুবই ভালো, একটু চিনি দিয়ে খেতে পারো, না হলে এই জলটা দিয়ে আটা মেখে নেবে। রুটি খুব ভালো হয়, নরম রুটি হয় ছানার জল দিয়ে আটা মাখলে। তো ঠিক আছে, চলো আমি বোম্পাকে খেতে টেতে দিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো এখন 12টা বাজে, এদিকে সব হয়ে গেছে, আমি রান্না বসাবো। তো আজকে একটু নিরামিষ ঝোল করব। সব 5 রকম সবজি দিয়ে নয়, শুধু ফুলকপি, একটু মূলো, আলু, টমেটো দেবো শীতকালের ঝোল যখন। টমেটো আর বড়িটা আমার ভাজা হয়ে গেছে, আর এই দিয়ে করব। তো মূলোটা কেউ যদি ইচ্ছা করো স্কিপ করতেও পারো, মূলো না দিয়ে। দেখো ওদিকে মাছটা হলো, আর এই ফুলকপি, আলু, মূলো দিয়ে, বড়ি দিয়ে
ঝোলটা বসালাম আর কি। আর ওদিকে মাছ হয়ে গেছে, আর অল্প একটু ছোট্ট করে একটু আলু ভাতে দিয়েছি। ভাতও হচ্ছে মানে একবার ফুটিয়ে নামানো আছে। 1:30 বেজে গেছে, এবার ওকে খেতে দিয়ে দিই। হ্যাঁ, খাও, শুরু করো। আর ঝোলটা খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা, খেয়ে দেখি। হ্যাঁ, ঝোলটা আগে খেয়ে দেখে বলো বন্ধুদের ঝোলটা কেমন হয়েছে। নিরামিষ ঝোল। অপূর্ব সুন্দর হয়েছে। একদম, শুধু সুন্দর নয়, অপূর্ব সুন্দর। একদম একদম মানে সুন্দর মানে সুন্দর। সুন্দর মানে সুন্দর, বুঝতে পারছো? এক বাটির জায়গায় 2 বাটি পেলে আরো ভালো। 2 বাটি আছে, তোমার চিন্তা নেই, তুমি 1 বাটি খাও, 2 বাটি দিয়ে দেবো তোমাকে। সেই শীতকালে ফুলকপি আলু মূলো দিয়ে ঝোলটা এমনি সুন্দর, মানে একটা সেন্ট ছাড়ছে গন্ধটা। বড়ি দিয়ে ভালোই হয় খেতে। ঠিক আছে, তুমি খাও, আমি ভাত বাড়ি আমারটা। দুধ দিয়ে গেল না এখনো, পাঁচুদা আসেনি দুধ দিতে। দেখো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এই 3:30 মতো বাজে। আমি একটু ছাদে এলাম জামা কাপড়গুলো তুলতে, আর ওই যে সব রয়েছে রোদে দেওয়া, ওগুলো সব তুলবো, তুলে নিচে নেমে গিয়ে এডিট করব। আর দেখি আজকে যদি একটু মেলায় যাই, তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব সাথে। বিকেলে আমি আর শেষদির মেলায় যাবার কথা আছে 5টার সময়, দেখি। মাঝে মাঝে একটু রোদে দিলে না নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় জানো। আর এই দেখো, চা পাতাটা ধুয়ে এখানে দিয়েছি। কতটা দেখেছো, কত বাবা, কাকগুলো কি উড়ছে দেখো, কত কাক উড়ে বেড়াচ্ছে। ওরে বাপরে, ওই টাওয়ারটার ওপরে দেখো কাকদের মিটিং চলছে, বুঝতে পেরেছো? ওদের মিটিং হচ্ছে। ঠিক আছে, চলো আমি চুলটুলগুলো একটু আঁচড়ে নিই। মেলায় যখন যাব তখন ক্যামেরা অন করব। হ্যাঁ, চলো আমি চুলটা আঁচড়ে নিই। এখন 5টা বাজে, আমি এই দিদির ফ্ল্যাটের সামনে। এখনও আসছে না দিদি, দাঁড়িয়ে আছি। ফোন করলাম, ফোন বললো ব্যস্ত আছে। দিদি এসে গেছে, টাটা করে দেখ। চলো চলো, মেলা মেলা মেলা, এই বই মেলা, কিন্তু বুক ফেয়ার। এখন কত ফাঁকা দেখ রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, এইগুলো হ্যাঁ, কি সুন্দর সাজিয়েছে এবছর। এই সাজানোটা এবছরেই দেখছি, এতটা কিন্তু সাজায় না কোনোবার। সন্ধ্যেবেলা একদম ভিড় ছিল, আজকে পুরো ফাঁকা। বাইরেটা পুরো মেলা, একদম মেলা যেমন বসে রাস্তার ধারে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, গেটটা বেশ সুন্দর করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, না যারা বিভিন্ন দিনে বইমেলার মাঠে পরিবেশন করেছেন, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সকলকে বইমেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আর অল্প সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা দুই বোনে গল্প করতে করতে বই মেলার ভেতরে পৌঁছে গেছি, সেটা তোমরা তো বুঝতেই পারছো। তো এই মেলার সামনেটা একটু খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে টিয়ে খুব সুন্দর করে সাজানো, ফুল গাছ, লাইট। চলো বন্ধুরা একটু ওদিকে যাই, বাচ্চা মেয়েরা কি সুন্দর গান গাইছে দেখবে, চলো।
দেখো আমরা এখন মেলার একদম পেছন দিকটা এসে গেছি। এই পেছন দিকটা হচ্ছে ফুড কোর্ট, মানে এখানে খাবার দাবার সব কিছু পাওয়া যায় আর কি। চলো ওদিকটা দিয়ে তোমাদেরকে আরও সব দেখাচ্ছি আমি। মাছ ভাজা, চিকেন মোমো, বাবা কি বলছিস? হ্যাঁ তাই তো আছে, ভালো জিনিস। মানে মেলায় আসবো আর জিলিপি কিনবো না, এটা তো হয় না, না? তো দিদি বলছে কিরে জিলিপি কিনবি? আমি বললাম হ্যাঁ ওইটাই তো আছে একমাত্র ভালো জিনিস, আর কি আছে, মেলাতে জিলিপি সব থেকে ভালো। এদিক ওদিক ঘোরা হলো, আমরা এবার একটু বইয়ের দোকানগুলো ঘুরে নিয়ে এবারে আবার বেরিয়ে পড়ছি। কেননা ওইদিকে দিদির মেয়েও আছে, ও ফিরবে, ও আছে। তারপর ওইদিকে বুম্পাও বাড়িতে বসে আছে। ওই জন্যে আমরা এখন 6টা বাজে, মানে চেষ্টা করছি যাতে 6:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাই আর কি। তো আমরা দুজনে একটু গল্প করে করে ঘুরে নিচ্ছি। নিয়ে দিদি বলল মেলা থেকে বেরিয়ে আবার কিছু কিছু কিনবে জিনিসপত্র, এই যে হাতা খুন্তি কী কী সব রয়েছে সেসব দেখি, আমিও দুটো কিনবো, দিদিও দুটো কিনবে, ওই সব আর কি। মানে দেখলেই এগুলো তো দেখলেই একটু কিনতে ইচ্ছা হয় না, মানে তোমার প্রয়োজন থাক আর না থাক, দেখলেই তোমার মনে হবে যে দুটো একটা নিয়েই নিই, হ্যাঁ হ্যাঁ এটা নিই, এটা আমার খুব কাজে লাগবে, এরকম ব্যাপারটা আর কি। তো সেই সব দেখা হচ্ছে, এসব দেখা হচ্ছে, একটু ব্যাগপত্র দেখা হবে, দেখি আর কি কি কিনি। যা যা কিনবো সেগুলো তো বাড়ি নিয়ে গিয়ে তোমাদেরকে দেখানো হবেই, সবই তো তোমাদেরকে দেখাবো। দেখো এদিকে একটা ব্যাগের দোকানে চলে এসেছি, এখানটাতেও খুব সুন্দর সুন্দর রকমারি ব্যাগ রয়েছে, বেশ সুন্দর সুন্দর কটন ব্যাগ রয়েছে। মানে দামও কিন্তু খুব বেশি নয়, মোটামুটি 100 থেকে 120, 150-র মধ্যেই সব দাম। দেখো 6:45 বাজে, মেলা ঘুরে চলে এসে সন্ধে টন্ধে সব দেওয়া হলো। এই যে দুটো ব্যাগ এখনও পড়ে আছে, এখনও বেরোয়নি। আর এখানে একটু বেরিয়েছে, একটু মিষ্টি আছে, এটাতে জিলিপি আছে, এসব এখনও সব পড়ে আছে। মানে 5টায় বেরিয়ে গেছিলাম, আর এসে এই সন্ধে টন্ধে দিয়ে এখন চা করব একবারে। আমি সিঙ্গাড়া আনা হয়েছে, আমি বোম্পাকে বললাম একবারে সিঙ্গাড়া দিয়ে একটু মুড়ি দিয়ে আর চা করে একবারে হয়ে যাবে। তাহলে কি কি কেনা হয়েছে সব দেখাচ্ছি। বই তো কিনিনি কিছু, কেননা আগে বই খুব পড়তাম, কেনাও হতো প্রচুর। আর এখন ইউটিউব করতে গিয়ে আর সব কিছু সময় পায় না, মানে এমনি টিভিতে বসে কিছু সিনেমা দেখারই সময় নেই এখন। চা হোক, দেখাই তোমাদেরকে আর কি কি কেনা হয়েছে। মুড়ি দিই বোম্পাকে, এটাতে মিষ্টি, সিঙ্গাড়া, ঠাকুরের মিষ্টি সব আছে। মানে ঠাকুরের মিষ্টি আলাদা নয়, মানে আমাদের মিষ্টি যেটাই কিনি সেটাই আগে ঠাকুরের জন্য তুলে রাখি আর কি। তো চলো আমি এদিকটা আগে গুছিয়ে নিই। বললো মুড়ি অল্প খাবো, আমি তো এখন মুড়ি খাবো না, আমার এখন খাবার খিদে ইচ্ছা হয়নি, মানে খাবার ইচ্ছা হয়নি আমার এখন। আমি এখন একটু চা খাবো, খেয়ে আজকের ভিডিওটা এডিট করে পোস্ট করব তারপরে। দুজনে দুটো সিঙ্গাড়া, এই ওর একটা আমার একটা। জিলিপি দিয়ে আসি বোম্পাকে, ওর বেচারা কোমরে ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছে গো। আজকেও ব্যথাটা রয়েছে, তাও আজকেও 2-3 বার হট ব্যাগ সেক দেওয়া হয়েছে। চলো দেখো কি কি কিনেছি মেলাতে, দেখাতে হবে তো তোমাদেরকে। এই দেখো এটা ঠিক করে, এই হাতা খুন্তিটা, আর একটা দেখবে কি সুন্দর কিনেছি, এই দেখো ছোট্ট মতন চামচ, এটা চাটনি দেওয়ার জন্যে, চাটনির ওই হাঁড়িটার মধ্যে রেখে দেবো এটা। আর
এই ব্যাগটা কেনা হয়েছে, এই ব্যাগটা, পুরো ব্যাগটাই কেনা হয়েছে। তারপর ব্যাগের জিনিসগুলো তো কেনা হয়েছেই। ও কলা কেনা হয়েছে, এটা অবশ্য মেলায় নয়, ব্যাগ থেকে বেরোলো তো ওই জন্যে দেখালাম। ব্যাগটা 90 টাকা দাম নিয়েছে গো। আর কেনা হয়েছে সাথে আছে এই দুটো জিনিস। দেখো ব্যাগটা ভালো করে দেখে নাও তো আগে তোমরা। দেখো বেশ সুন্দর হয়েছে না ব্যাগটা? এমনি টুকটাক একটু বেরোতে টেরোতে লাগে তো ব্যাগগুলো। আমি তো বেশিরভাগ এই বটুয়াটা ইউজ করি, এটা তো ওই জন্য এটা কিনলাম। এই দেখো এই ব্যাগটা কিনেছি, ভালো আছে? বাহ, খুব সুন্দর হয়েছে। এই দেখো কি সুন্দর। তোমরা এবার বলো তো বন্ধুরা, আমার এই প্লাস্টিকের ফুল আর গাছ দুটো কেমন হলো? বুঝতে পেরেছো? তোমরা বলবে ফুলটা কেমন হলো আর গাছটা কেমন হলো। তো যাই হোক বন্ধুরা, এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। এরপরে তো এখনও রুটি তরকারি সব করতে হবে। তো ঠিক আছে, আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট বন্ধুরা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। গুড নাইট বন্ধুরা, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করে বলবে। হ্যাঁ, তাহলে আজকের মতন টাটা।